গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমি আগে প্রথমে আমার মাছগুলোকে খেতে দিয়ে দিই। আর এখানে আমি দেখতে পাচ্ছি সব মাছই খুব ভালো আছে, খুব অ্যাক্টিভ আছে। খাবার দিতে না দিতেই সবই শেষ হয়ে গেছে। তো আজকের মেন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কালকে রাত্রিবেলা 24 পিস মাছ এনেছিলাম। সেই মাছগুলো আমি আমাদের পুকুরেতে ছাড়বো। তো চলো মাছগুলোকে দেখাই, তোমরা ততক্ষণ ভিডিও কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো আমি ঘরের ভিতরে যাচ্ছি। তো কালকে রাত্রিবেলায় এনেছি তাড়াতাড়ি, তাই জন্য আমি ঘরেতে এই বাথরুমে গামলার মধ্যে রেখেছি, দুটো গামলার মধ্যে ভাগ করে রেখেছি। তো এই দেখো এই হচ্ছে কাপ মাছ। তো এই মাছ আমি পুকুরে ছাড়বো। দেখো কত সুন্দর সুন্দর মাছ। আর একটা গামলা আছে, সেটাতে 10 পিস মাছ আছে। এটাতে 13 পিস ছিল, এটাতে 10 পিস রেখেছি, কারণ দুটো জায়গায় ভাগ করে রেখেছি যাতে না কোনো অসুবিধা হয়। আর এই যে এইখানেও আছে অনেকগুলো মাছ, এখানেও আছে। তো কাবুতো মাছগুলো সবার আগে কেনা হয়েছিল, ওখানেই ছিল, ওই জন্য আরও কয়েকটা কিনে নিয়ে এসে বলি যে ছেড়ে দিই তাহলে পুকুরে। তো এই যে এইখানে মাছগুলো আছে। আর এর মধ্যে ব্ল্যাক কাপ আছে, দুটো ব্ল্যাক কাপ পেয়েছিলাম, দুটো ব্ল্যাক কাপ কিনে নিয়েছি। তো চলো সব মাছগুলোকে ধরে নিই তাড়াতাড়ি। তো আমি বাগানে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আর এই দেখো এটা আমাদের মাঠ, সামনে পুরো সবুজ হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, সেই জন্য মাঠেতে জলও জমে আছে, ওই জন্য আরও সবুজ লাগছে। তো এই রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে একটুখানি। তো সামনেই আছে আমাদের বাগান। তো এই যে আমার হাতেতে বালতিতে সব মাছগুলো রেখে নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি যাই বাগানে। তো দেখো আমাদের বাগানে চলে এসেছি, আর বাগানের চাবিটা আমি খুলে নিলাম। তো গেটটা খুলে পুকুরের ধারে গিয়ে আমি আপনাদের সাথে আবারও কথা বলছি। তো এইটা আমাদের পুকুর, এই পুকুরে আমি মাছগুলো ছাড়বো। আর এই যে
সাইডগুলো দেখছো, এই সাইডগুলো আমাদেরকে ঘেরতে হবে, কারণ বর্ষার কারণে এইখানে প্রচুর জল উঠে যায় উপরে। তো বেশি দেরি না করে চলো মাছগুলোকে ছেড়ে দিই তাড়াতাড়ি। এরা একটা বালতির মধ্যে রয়েছে। তো আমি আমার বালতিটা ডুবিয়ে দিয়েছি, আর বেশি দেরি করিনি। তো ওরা ওদের চলে গেছে এই পুকুরে। ওরা এখন আজ মানে এই পুকুরেতেই থাকবে, মানে এইখানে ওদের বড় এরিয়া হয়ে গেল, আর খুব ভালোভাবে গ্রোথ হবে এদের। আর এদেরকে আমি প্রত্যেক দিন দেখতে আসবো এবং আপনাদেরকেও দেখাবো যে কেমন আছে না আছে। আর মাঝে মাঝে যখন জাল দেওয়া হবে তখনও আমি আপনাদেরকে দেখাবো কতটা সাইজ বড় হলো কি না হলো। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের পুকুরের সাইডগুলো। এখান দিয়ে প্রচুর ভোঁদর নাবে, যার জন্য আমাদের মাছ চাষ করা হয় না এই পুকুরে। ফার্স্ট আমি এই রঙিন মাছের জন্য এই পুকুরটাকে গোটা 4টে সাইডে আমি জাল দিয়ে ঘেরবো। তো এই 4টে সাইডটা আমাকে ঘেরতেই হবে, নাহলে ভোঁদর নেবে, সব মাছ খেয়ে নেবে আমাদের। তো এইখানে ওই যে জালটা ঘিরবো, এই জালের মধ্যে আমার এই রঙিন মাছও থাকবে, আবার খাবার মাছও কিছু ছাড়বো। সেই ভিডিওটাও এই ভিডিওর মধ্যেই আছে। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, তো কন্টিনিউ করতে থাকো। তো তারপরে আমি দেখাচ্ছি আমাদের খাবার মাছ ছাড়ার সময়। তো আমি এখন ঘরে চলে এসেছি। সকালবেলা এদেরকে ফাস্ট ফুড দিতে হয়, এদের দানা যেগুলো আছে সেইগুলো এদেরকে দিতে হয়। তো এইটা হচ্ছে আমার মনস্টার গ্রুপের মেলটা। তো এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এটা ফিমেল, কিন্তু এটা বাই চান্স মেল হয়ে গেছে, কারণ একে অনেক ছোট সময় এনেছিলাম না, সেই সময় বুঝতে পারিনি যে এটা মেল হবে কি ফিমেল হবে। তো ছোট সময় যখন কেনা হয় তখন খুবই অল্প প্রাইসে কেনা যায়, সেই জন্য কিনে নিয়েছিলাম। তো আমি হাম্পি হেডটা খাওয়াচ্ছি এখন এদেরকে। এর আগেও আরেকটা হাম্পি হেড ছিল, সেটা অরিজিনাল ছিল না, যার জন্য আমার থাইসিলটা পুরো বাজে হয়ে গেছে দেখতে সেই হাম্পি হেডটা খাওয়ানোর সময়। তো এই যে ছোট ফ্লাওয়ার অনটা আছে, একেও সেই হাম্পি হেডটা খাওয়াতাম, এরও হেড নেমে গেছিলো। আর এই যে এই দেখো, এই হাম্পি হেডটা দিচ্ছি, একে গুঁড়ো করে দিতে হয় কারণ এর মুখটা অনেকটাই ছোট। তো একে গুঁড়ো করে দিচ্ছি, ও খাচ্ছে। তো এই হাম্পি হেডটা খাওয়ানোর পরে এর হেডটা অনেকটাই বেড়েছে।
তো দেখতেও ভালো লাগছে। আর ট্যাঙ্কটা একটু নিচের দিকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা হয়নি। আর ওইদিকে যে তহসিলটা আছে ওইদিকে জমে না, কারণ হচ্ছে আমার যে এই গরুর আমার যে এই সাইডে অক্সিজেনের এটা আছে সেইটা প্রচুর মানে নোংরা টানে, সেই জন্য এই সাইডে সব নোংরাগুলো চলে এসেছে। তো দেখাচ্ছি, দাঁড়াও আমার ফ্লাওয়ার হানি কীরকমভাবে খায়। দেখো এখন মুখেতে আছে, ওর এখন মুখেতে দানা গুঁড়ো করে দিয়েছি, সেই গুঁড়ো দানা আছে ওর মুখেতে, ওর শেষ হলেই আবার উঠে খেয়ে নেবে। দেখো আসছে, দেখছে ওপরে, এই দেখো খেয়ে নিল আবার। তো এর যে টেম্পারেচারটা রেখেছি, এখন হিটার দিইনি কারণ এই সময়টা গরমের সময়, সেই জন্য হিটারটা দিইনি। আর ট্যাঙ্কের টেম্পারেচার প্রায় 30 ডিগ্রির মতো আছে। এই যে কাকু চলে এসছে আমাদের পুকুরে খাবার মাছ ছাড়ার জন্য, যে ওই কাতলা তারপরে মৃগেল মাছ যেগুলো হয় সেই মাছগুলো ছাড়ার জন্য চলে এসেছে। তো হাফ বালতি জল নিয়ে যেতে বলেছিল, আমি একটু বেশি নিয়ে যাচ্ছি যদি জল লাগে তখন। তো আমি নিয়ে যাই, ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর মাছগুলো মাপবে, মেপে এই বালতির মধ্যে রাখবে। তো সেগুলোও দেখো কত বড় বড় মাছ আর কিরকম মাছ দিচ্ছে। তো এইটা লাস্ট বালতি মাছ ছিল। তো মাছগুলো নিয়ে পুকুরের ধারে যাই আর পুকুরেতে ছেড়ে দেবো মাছগুলো। তো এই দেখো, এটা হচ্ছে আমার মামা মাছগুলোকে ছাড়ছে পুকুরেতে। আজকে মোট মাছ নেওয়া হলো 5 কেজির মতো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।